শব্দের আসলে ব্যাপ্তি আছে। তো গভীরতা বলতে অনেক গভীরে বোঝায়। কার গভীরতা আসলে কতটুকু সেটা আসলে নির্ভর করে মানুষের দৃষ্টিকোণের উপর। কেউ বলছে যে না এই শব্দটা আমার পছন্দ হয়নি, এই শব্দটার গভীরতা নেই। কেউ হয়তো ওই শব্দটাই এসেই একদম একটা গভীরতার অনুভূতি পেয়েছে যে না আসলে উনি এই কথাটা খুব মনের গভীর জায়গা থেকে বলেছেন। আসলে গভীরতার বিষয়ে যদি বলতে হয় তবে বলতে হবে যে ওনাদের সাথে যদি জাস্টিফাই করে বলতে হয় তাহলে এত ধৃষ্টতা নেই যে ওনাদের সাথে তুলনা করে নিজের লেখাকে আমি জাস্টিফাই করব কিংবা বলবো যে আমরা তরুণ যারা লিখছি হ্যাঁ আমরা ওই লেভেলে লিখছি বা তাদেরকে বুঝতে পারছি। যদি খুব বেশি সত্যি করে বলতে হয় তাহলে বলবো আমরা ওনাদেরকে উপলব্ধিই করতে পারি না, ওনাদেরকে পড়ে যাই, আমরা ওনাদের পড়া বুঝতে কতটা পারি জানি না, কতটা ধারণ করতে পারি। আমরা আমাদের মতো করে লিখির চেষ্টা করি, হয়তো বা ওনাদের থেকে শিখেছি, প্রপার শিখতে পেরেছি সেটা বলাও ভুল। আর তরুণরা যারা লিখছেন কারো লেখা নিয়ে কথা আমি বলবো না, কারণ সবাই সবার অনুভূতিকে সবাই সবার মতো করে নিজের উপলব্ধি ক্ষমতা দিয়ে পাণ্ডুলিপি সাজান আর সেটাই বইয়ের মলাটে আবদ্ধ হয়। তো আমার কাছে মনে হয় হ্যাঁ এ অভিযোগ রাইট, কারণ হচ্ছিল কি আমরা অনেকেই আমাদের লেখক যাদেরকে আমরা দেখে দেখে বড় হয়েছি, যাদেরকে আমার বাবা পড়েছেন, মা পড়েছেন, আমি পড়ছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম পড়বে, তাদের কাছে আমরা আসলে এখনও বাচ্চা। আমার এই পর্যন্ত হচ্ছে 3টি বই এসেছে। এর আগে দুটো হচ্ছে ছোট গল্প নিয়ে কাজ করেছি, এবার হচ্ছে একটু ভিন্ন চেষ্টা করলাম, তাই হচ্ছে কাব্যগ্রন্থ নিয়ে কাজ করা। বর্তমানে পাঠক কী চাইছে সেটা যদি বলা কোশ্চেনের উত্তরটা এরকম হয় তাহলে হচ্ছে পাঠক ভাইরাল কন্টেন্ট বেশি খোঁজে, তাই হচ্ছে পাবলিক এখন ওইদিকে ঝোঁকে বেশি, ওনাদের হচ্ছে বই থাকে না, আউট অফ স্টক এরকম হয়ে যায়। কিন্তু পাবলিক আসলে যে হচ্ছে রাইটার কিছু একটা সৃষ্টি করেছে, সাহিত্য যারা প্রেমী তারা হচ্ছে খুব কম সংখ্যক আমার কাছে মনে হয়। তো তারা যখন একটা সাহিত্যের বই বা কিছু একটা যখন তারা হাতে নেয় তখন ওইটা পড়ে দেন হচ্ছে বুঝতে পারে যে আসলে কোনটা কী। তো যার কারণে প্রকৃত পাঠক যারা তারা হচ্ছে বইয়ের জন্য ভাইরাল কিছু মানে ভাইরালের জন্য অপেক্ষা করে না, তারা হচ্ছে গতানুগতিক যেভাবে চলে আসছে সেটাই হচ্ছে তারা গ্রহণ করে। আমার কাছে এটাই মনে হয়। আমি লেখালেখিতে কবিতার চোখে জল আমার এই প্রথম মৌলিক কাব্যগ্রন্থ একক বই। এর আগে আমি নবসাহিত্য প্রকাশনার সম্পাদক হিসেবে কাজ করেছি, সেই জায়গা থেকে হচ্ছে আমার 10টি সংকলন বই এসেছে গল্প এবং কবিতার। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখন পাঠকরা পরে যে রিভিউ দিচ্ছে তাতে তারা পাঠকদের মানে রিভিউর দিক থেকে প্রশংসার দিক থেকে আমি অনুপ্রাণিত। আমি আমার জায়গা থেকে বলবো না যে আমার লেখা ভালো, খুব ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে, আমি এটা কিছুই বলতে চাই না। তবে পাঠক যেটা রিভিউ দিচ্ছে সেটার দিক থেকে আমি খুব পজিটিভ এবং সন্তোষজনক আমি আমার দিক থেকে। আর যদি আপনার ইয়ার কথা বলেন আমার দিক থেকে যদি আমি বলতে যাই, যেহেতু আমার কেরিয়ারটা মাত্র শুরু লেখালেখির, তো সেই জায়গা থেকে আমার এখন অনেক জানার আছে, বোঝার আছে। আমি ভাবতেছি যত আমি লিখতেছি হয়তো আমার ততই উন্নতি হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।